একজন প্রশ্ন করেছে, স্যার কিভাবে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করব। আসলে 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা এটা খুবই টাফ একটা বিষয়। কারণ প্রতিদিন ঘুম থেকে উঠা এবং প্রতিদিন একই রুটিনে 6 থেকে 8 ঘন্টা নিজে পড়াশোনা করা, এটা আসলে ভাবতে অবাক লাগে, তাই না? কারণ আমাদের এর মধ্যে আবার ক্লাস থাকে, অফলাইন ক্লাস থাকে, অনলাইন ক্লাস থাকে। আমাদের এর মধ্যে আবার একটু ইউটিউবে ঢুকতে হয়, ইনস্টাগ্রামে ঢুকতে হয়, রিল দেখতে হয়, আবার এদের মধ্যে আবার বন্ধুবান্ধব ফোন করে। সো এইগুলা তো ইগনোর করা কঠিন, তাই না? সো এই যে আমাদের জীবনে অথবা আমাদের লাইফে আমাদের যে কমফোর্ট জোনগুলো রয়েছে, যেগুলো দেখতে আমাদের ভালো লাগে, যেগুলো আমরা এনজয় করি, বিশেষ করে পড়াশোনা ছাড়া আমরা সব কিছু কিন্তু এনজয় করি। সো এখানে 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা, মানে প্রতিদিন 6 থেকে 8 ঘন্টা পড়াশোনা করা তখনই পসিবল হবে যখন তুমি তোমার স্বপ্নটাকে দেখতে পাবে, যখন তোমার সাকসেসের পরের স্টোরি তুমি নিজের ইমাজিনেশনে নিয়ে আসতে পারবা। তুমি সফল হলে অথবা তুমি ভালো একটা রেজাল্ট করলে তোমার কি কি হতে পারে, তুমি, তোমার বাবা মা, তোমার পাড়া প্রতিবেশী, তোমার ওয়েল উইশার যারা আছে তাদের প্রতিক্রিয়া কেমন হতে পারে, এই বিষয়গুলো যদি তোমার মাথায় থাকে তাহলে কিন্তু তোমার এই 6 থেকে 8 ঘন্টা পড়া সম্ভব। আবার দেখো, তুমি যদি খারাপ রেজাল্ট করো, তোমার পাশের বাসার আন্টি থেকে শুরু করে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবা মা, আপনজনের, তাদের যে এক্সপ্রেশনটা, তাদের যে রোলটা, এই রোলটা কেমন হতে পারে, এইটা যদি তুমি চিন্তা করতে পারো তাহলেই দেখবা তোমার এই কনসিস্টেন্সি চলে আসবে। মনে রাখবা, আমাদের প্রতিদিনের মধ্যে প্রতিটা সময় বা প্রতিটা মুহূর্তে কিন্তু ভালো যায় না, এবং প্রতিদিনই দেখবা যে তোমার মাইন্ড কমফোর্ট জোন চাইবে। তুমি একটু মোবাইলে রিলস দেখবা, সময় নষ্ট করবা, বন্ধুদের সাথে আড্ডা দিবা, এটা চাইবে। কিন্তু এগুলাকে তুমি যদি বাদ দিয়ে তুমি তোমার পড়াশোনাটা করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা হলো তোমার ওই যে বললাম যে আফটার সাকসেস কি হতে পারে অথবা আফটার ফেলিয়ার তোমার কি হতে পারে, এটা যদি মাথায় থাকে তাহলে তুমি পারবা। আর এখন আমি তোমাদেরকে বলবো যে আমাদের প্রতিদিন ঘুম থেকে উঠে পড়তে বসা, অথবা তুমি কলেজে যাওয়া, অথবা তুমি কোচিংয়ে যাওয়া, এই জিনিসগুলো আমাদের লাইফে সবসময় চলতেই থাকে। সো এই বোরিং কাজটাকে তোমার ভালো লাগাতে হবে, তোমাকে এনজয় করাতে হবে। তুমি তোমার জীবনে এমন একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ যে আফটার সাকসেস আমি এই ফিল্ডটা পাবো, আর যদি আমি ব্যর্থ হই তাহলে আমি এই ফিল্ডটা পাবো। সো তুমি আফটার সাকসেস খেয়াল করো, আফটার ফেলিওর খেয়াল করো, তাইলে কিন্তু তোমার জন্য এটা ইজি হয়ে যাবে। বাট 6 থেকে 8 ঘন্টা কোনো ব্যাপারই না। সেলফ স্টাডির জন্য তোমাকে মোটিভেশন ধরে রাখতে হবে। তুমি যেটা চাও সেটা অর্জন করার জন্য 6 থেকে 8 ঘন্টা না, তোমার যদি আরও বেশি সময় লাগে সেটা তুমি পড়ো। আবার অনেক শিক্ষার্থীকে দেখেছি যে 6 থেকে 8 ঘন্টা এইভাবে হিসাব করো, আজকে একটু আমি রিল্যাক্স থাকি, আজকে একটু কমফোর্টে থাকি, এরপরে আমি কয়েকদিন পর আবার শুরু করব, আমি এক টানা পড়তে থাকবো, আমি 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা পড়বো। নো, তুমি প্রতিদিনই পড়ো এবং সেটা রুটিন ওয়াইজ পড়ো, তাহলে ভালো করতে পারবা। আর 6 থেকে 8 ঘন্টা পড়ার জন্য তুমি হ্যাঁ, তোমার লাইফেরও কমফোর্ট জোন দরকার আছে। তুমি সারাদিন পড়বা এরকম বিষয় না। হ্যাঁ, দুই একটা মুহূর্ত বা কিছু সময় তুমি বরাদ্দ করো যাতে করে তুমি কমফোর্ট জোনে থাকতে পারো, আর বাকি সময়টুকু তুমি চ্যালেঞ্জিং আওয়ার হিসেবে নাও, এবং তোমার ওই রুটিনটি এভাবে ফিক্সড করো যে হ্যাঁ, আমার লাইফে যা কিছু ঘটুক আমি কমফোর্ট পাই আর না পাই। কারণ তোমরা দেখবা যে তোমাদের ফ্যামিলি প্রেশার থাকে, তোমাদের বিভিন্ন ভয় থাকে, তোমাদের মধ্যে দুশ্চিন্তা থাকে, এগুলো থাকবেই। বাট এগুলাকে পাশে রেখে তোমার যে বেসিক 6 থেকে 8 ঘন্টা যে টার্গেটটা, সেটা তোমাকে পূরণ করতেই হবে। ওগুলো মাথায় নিয়েই তোমার কিন্তু পড়াশোনা করতে হবে। আমি বলবো না যে হ্যাঁ এটা করো, ওইটা করো, এইটা করলে ওইটা করলে তুমি আসলে 6 থেকে 8 ঘন্টা পড়তে পারবা। আমি বলবো যে তোমার যত চ্যালেঞ্জ আসে এগুলো মাথায় রেখে তোমার যেই একবারে বেসিক যে কাজটা, যে 6 থেকে 8 ঘন্টা আমি পড়াশোনা করব, এইটা যদি তুমি ফিক্সড করতে পারো, দেখবা যে অন্যগুলা খুব সহজ হয়ে যাবে। সো আফটার সাকসেস এবং আফটার ফেলিয়ার এই বিষয়টা চিন্তা করে পড়াশোনায় স্টার্ট করো, এবং এইভাবে তুমি কন্টিনিউয়াস ওতে পড়তে থাকো। মনে রাখবা, কনসিস্টেন্সি ইজ বোরিং বাট কনসিস্টেন্সি ইজ অলসো আ পাওয়ার। এটা এমন এক শক্তি, তোমাকে যেই কোনো কঠিন কাজকে সহজ করে দিতে পারবে। সো এগুলো মাথায় রেখে তুমি পড়াশোনা করো, ঠিক আছে?